আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা হাজির হয়েছি ইতিহাসের বহু চর্চিত, কারো কাছে বা বন্দিত, কারো কাছে বা নিন্দিত এরকম একজন ব্যক্তিত্ব অর্থাৎ বাদশাহ আওরঙ্গজেব, তার জীবন কাহিনী নিয়ে। এক্ষেত্রে আমরা খুব কম সময়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। চলুন তাহলে সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আজকের আলোচ্য বিষয়। বাদশাহ আওরঙ্গজেব আসলে কেমন ছিলেন? ভারতবর্ষের ইতিহাসে সর্ববৃহৎ এলাকা যিনি প্রবল দাপটের সঙ্গে শাসন করেছিলেন তিনি হলেন মোহাম্মদ মহিউদ্দিন আওরঙ্গজেব বাহাদুর ওরফে আলমগীর বাদশাহ গাজী, যাকে আমরা বাদশাহ আওরঙ্গজেব বলে সংক্ষিপ্তভাবে জেনে থাকি। তার সম্বন্ধে কয়েকটি তথ্য আমরা আজকে তুলে ধরব। প্রথমত আমরা দেখব তার আকার আকৃতি অর্থাৎ তার দৈহিক গঠন কেমন ছিল। আমরা ইতিহাস চর্চা করতে গিয়ে দেখেছি তার দৈহিক আকার আকৃতি খুব লম্বাও নয় এবং খুব মোটাও নয়। তিনি জাতিতে ছিলেন তুর্কি জাতি, অর্থাৎ তুর্কি জাতি হিসাবে এটা ছিল তার স্বাভাবিক দৈর্ঘ্য। তার গায়ের রং ছিল শ্যামলা। 90 বছর অর্থাৎ মৃত্যুর আগেও চশমা ছাড়া কখনো কখনো তিনি পড়েছেন বা লিখেছেন। শারীরিক শক্তি পুরোপুরি ছিল তখনও। 87 বছর বয়সেও তিনি ঘোড়া হাঁকিয়ে ওয়াজন জেরার যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। ভুল চিকিৎসার কারণে শেষ সময়গুলোতে তিনি পায়ের সমস্যায় ভুগতেন এবং সামান্য খোঁড়াতেন। এরপর আমরা দেখে নেব তার খাদ্যাভ্যাস বা তার খাবার যে আইটেম সেগুলো কি কি ছিল। খাবার হিসাবে তিনি টক ফল, করমচা আর খারদালি নামের এক প্রকার চুইন গাম জাতীয় খাবার তিনি তৃপ্তির সঙ্গে খেতেন। খাবারের দরবেশি ধরন ছিল তার, অর্থাৎ তিনি খুব গরিবী হালতে মানুষ তারা যে খাবার খায় সেই ধরনের তিনি খাবার খেতেন। রাজ পরিবারের মানুষ হয়েও তিনি রাজকীয় খাবার ভক্ষণে অভ্যস্ত ছিলেন না। একবার কম খাওয়ার কারণে তিনি অসুস্থই হয়ে পড়েছিলেন। এরপর আমরা আলোচনা করব তার অর্থনীতি, অর্থাৎ তিনি কী রকম ধরনের অর্থনৈতিক নীতি নিয়ে চলতেন। সোনাদানা এবং রত্নাদির চেয়ে নগদ অর্থে তার মনোযোগ ছিল বেশি। তিনি বলতেন যে এটা দিয়েই দ্রুত কাজ সম্পাদন করা যায়। দরবারের যেসব শৌখিন সোনার উপর আসবাব ও বিলাসী দ্রব্য ছিল সেগুলো তিনি বিক্রি করে তার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দিয়েছিলেন। আকবরের আমলের থেকে চলে আসা 12 প্রকার খাজনা অর্থাৎ যেগুলো জনগণের কাছ থেকে আদায় করা হতো সেগুলো তিনি উঠিয়ে দিয়েছিলেন। জিজিয়া, জাকাত, খারাজ, উসর ও আরও কিছু কর থেকে যে অর্থ আসতো সেই অর্থই তিনি খাজনা হিসাবে নিতেন। তবে কর ফাঁকি দেওয়া কঠিন ছিল তার কাছে। তিনি অত্যন্ত কঠোরভাবে কর আদায় করতেন, অর্থাৎ যেন কেউ করদাতা তারা ফাঁকি মারতে না পারে। কৃষিজমির হিসাব নিকেশ করে উৎপাদন বৃদ্ধিতে তিনি মনোযোগী হন। ফলে 12 প্রকার যে কর তিনি উঠিয়ে দিয়েছিলেন, জনগণের ঘাড় থেকে বোঝা নামিয়ে দিয়েছিলেন, তা সত্ত্বেও কিন্তু তিনি তার সময়ে যেভাবে কর আদায় করেছিলেন, 12 প্রকার কর উঠিয়ে দেওয়ার পরেও তিনি যেভাবে নিখুঁত পর্যালোচনার মাধ্যম দিয়ে কর আদায় করেছিলেন সেটা বিগত দিনের সমস্ত রেকর্ডকে ভেঙে দেয়। তার সময়ের একটা বিশেষ তথ্য আমরা পাই যে শায়েস্তা খাঁ যখন জনগণকে টাকায় 8 মণ চাল খাওয়াতেন সেটা এই আওরঙ্গজেবের শাসনকালেই ছিল। অর্থাৎ অত্যন্ত সস্তায় মানুষের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়ার সময়কাল ছিল সেটা। তবে দাক্ষিণাত্য উদ্ধার করতে গিয়ে যেসব যুদ্ধ হয় তাতে অর্থনৈতিক দিক থেকে একটা ধাক্কা কিন্তু তার উপরে আসে। তিনি কি কি সংস্কার করেছিলেন, অর্থাৎ তার শাসন আমলে তিনি সমাজের জন্য কি কি করেছিলেন সেগুলো আমরা দেখে নিই। আমরা জানি যে সাদা তাজমহল বানিয়েছিলেন সম্রাট শাহজাহান, অর্থাৎ তার প্রিয়তমা মমতাজের স্মৃতির উদ্দেশ্যে। তো সেই সাদা তাজমহল তৈরি করতে গিয়ে বিপুল অর্থ খরচ করেছিলেন শাহজাহান, যেটা রাজকোষের জন্য একটা বড় বিপদ। অর্থের এমন অপচয় আওরঙ্গজেবের একেবারেই পছন্দ ছিল না। তাই পরবর্তী ক্ষেত্রে সাদা তাজমহলের পাশে বাদশাহ শাহজাহান আর একটি কালো তাজমহল নির্মাণের পরিকল্পনা করেছিলেন। তো সেই পরিকল্পনা জনগণের রাজকোষের টাকা থেকে যাতে না হয়, জনগণের উপর করের বোঝা যেন আর না চাপে, সেজন্য আওরঙ্গজেব ওই কাজটি বন্ধ করে দেন। আর কি করেছিলেন তিনি? না, সেই টাকাটা
জনগণের উন্নয়নে তিনি ব্যয় করেছিলেন। আর দরবারে যে সমস্ত মোটা বেতনের বসে বসে খাওয়া বিরাট কবি এবং গায়ক বা বাদক দল ছিল, তাদের বরাদ্দ তিনি বন্ধ করে দিয়েছিলেন। ওদেরকে প্রয়োজন নেই তিনি মনে করতেন, ওদের পিছনে যে খরচ সেটা ফালতু খরচ, সেই জন্য তিনি তাদের বরাদ্দ বন্ধ করে দেন। তার সময়েতে সমাজের জঘন্যতম কিছু প্রথা, অর্থাৎ যেগুলো সমাজের জন্য একেবারে প্রচণ্ড হারে ক্ষতিকর, সেই সমস্ত প্রথাগুলোর মধ্যে যেমন পতিতালয় তিনি বন্ধ করে দিয়েছিলেন। শুধু পতিতালয় বন্ধ করেননি, পতিতালয়ে যারা যুক্ত ছিলেন সেই সমস্ত নারীদেরকে তিনি পুনর্বাসিত করার প্রকল্প হাতে নেন। মদ্যপান এবং জুয়ার ব্যাপারে তার কঠোর আইন তিনি প্রয়োগ করেন। দরবারের সিজদা, মোটা অঙ্কের উপঢৌকন এবং এর খরচ প্রজাদের উপর কর চাপাতে সুবাদারদের কঠোরভাবে নিষেধ করেন, অর্থাৎ জনগণের উপরে কোনো রকম কোনো চাপ বা যে মোটা অঙ্কের উপঢৌকনের বোঝা সেগুলো তিনি লাঘব করে দেন। আলেমদের দলাদলি, আলেম মানে অর্থাৎ জ্ঞানী, অর্থাৎ মুসলিম পণ্ডিত যারা ধর্মীয় পণ্ডিত, তাদের মধ্যে দলাদলি ছিল, এখনও আছে অবশ্য। তো সেই দলাদলি বা বিচ্ছিন্নতা বা একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুড়ি এটা বন্ধ করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেন এবং সেই সময়কার তার দেশের 400 আলেম বা জ্ঞানী ব্যক্তির ঐক্যমতের ভিত্তিতে তিনি একটা ফতোয়ায়ে আলমগীরি নামে পুস্তক প্রণয়ন করেন, যেখানে মুসলিমদের নানান সমস্যার সমাধান উল্লেখিত ছিল, যেটি আরব জাহানে বা আরব দেশগুলোতে ফতোয়ায়ে হিন্দিয়া নামে পরিচিতি লাভ করে। আর শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি ও তার ব্যয় বরাদ্দ তিনি করেছিলেন ব্যাপক হারে। এরপর আমরা দেখে নেব তার বীরত্ব কী ছিল। তার বীরত্বের ব্যাপারে আমরা কম বেশি সকলেই জানি। তিনি অত্যন্ত সাহসী এবং অত্যন্ত ক্ষমতা সম্পন্ন ছিলেন। 14 বছর বয়সেই তিনি হাতির সঙ্গে লড়াই করেছিলেন একবার। তারপরে গোটা জীবনই তিনি সমরে সংগ্রামে কাটিয়েছেন। 2-1টি ছাড়া জীবনের প্রায় সব যুদ্ধেই তিনি জয়ী হন। এমনকি 90 বছর বয়সেও তিনি সেনাপতিত্ব করেছিলেন যুদ্ধের ময়দানে। ভারতের শ্রেষ্ঠ কূটনীতিবিদ ও শাসক ছিলেন তিনি। মাত্র 1000 সৈন্য নিয়েও বিশাল বাহিনীকে তিনি পরাস্ত করেছিলেন। এরপরে আসছি আমরা তার কিছু ব্যক্তিগত গুণাবলীর বিষয়ে। তার ব্যক্তিগত গুণাবলীর মধ্যে তিনি রাত্রির একটা অংশ কাটাতেন সলাতে, অর্থাৎ নামাজের মাধ্যমে। মুসলিমদের যে প্রেয়ার বা প্রার্থনা, সেই প্রার্থনাকে বলা হয় নামাজ, আরবিতে বলা হয় সলাহ বা সলাত। তো রাতের একটা অংশ তিনি নামাজের মধ্যে কাটাতেন বা ঈশ্বরের আরাধনায় কাটাতেন, আল্লাহর উপাসনায় কাটাতেন। আর তিনি প্রচুর নফল রোজা রাখতেন। আমরা জানি রমাজান মাসে মুসলিমরা রোজা রাখে 1 মাস। এছাড়াও কিন্তু বছরের বিভিন্ন সময়ে বাড়তি কিছু রোজা রাখা যায়, কেউ চাইলে বেশির থেকে বেশিও রাখতে পারে। তো তিনি প্রচুর পরিমাণে এই বাড়তি রোজা রাখতেন। কথায় কথায় তিনি কোরআন এবং হাদিসের এবং সেই সঙ্গে বিখ্যাত বিখ্যাত কবিদের কিছু উদ্ধৃতিও তিনি তুলে ধরতেন। অর্থাৎ তিনি কোরআন হাদিসের যেমন চর্চা করতেন, সেই সঙ্গে সাহিত্য চর্চাও কিন্তু তিনি করতেন। যারা খুব জ্ঞানীগুণী ব্যক্তি, তাদের সাহিত্যের বিভিন্ন যে বিষয় সেগুলো তিনি উদ্ধৃতি আকারে পেশ করতেন তার চর্চার কারণে। আরবি এবং ফার্সি হাতের লেখা ছিল তার সংরক্ষণ করে রাখার মতো। আমরা জানি যে অনেকের হাতের লেখা খুব ভালো হয়, তো বাদশাহ আওরঙ্গজেব তার আরবি এবং ফার্সি হাতের লেখা ছিল একেবারে বাঁধিয়ে রাখার মতো। কোরআন নকল করতেন তিনি, অর্থাৎ তখন তো ছাপাখানা থাকেনি, কোরআন ছাপার ব্যবস্থা থাকেনি, তো কোরআন লিখে বিক্রি হতো। তো তিনি টুপি সেলাই করে এবং কোরআন লিখে তার ব্যক্তিগত জীবনের খরচ চালাতেন। সাদি, রুমি, হাফিজ ও বিখ্যাত কবিদের কবিতাও তিনি মুখস্থ রাখতেন। অর্থাৎ তিনি জ্ঞান চর্চার ব্যাপারে ভীষণ অগ্রণী ভূমিকা পালন করতেন। এরপরে আমরা আসছি তার ওসিয়ত, অর্থাৎ মৃত্যুর পূর্বে তিনি কিছু উপদেশ দিয়ে যান তার পরিবার পরিজন বা তার অধীনস্থদেরকে। সেগুলো আমরা দেখে নিই তিনি কী কী বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন সৈন্যদের প্রতি দয়ালু থাকবে। 2 নম্বর, পারসিকদেরকে কর্মচারী হিসাবে রাখবে, কিন্তু পুরো মাত্রায় বিশ্বাস করে বসে থাকবে না। 3 নম্বর, তিনি বলেছিলেন যুদ্ধে তুর্কিদের মূল্যায়ন করবে। 4 নম্বর, প্রজাদের প্রতি দয়ালু থাকবে। 5 নম্বর, উপার্জিত 320 টাকা রেখে গেলাম, তাই দিয়ে আমার দাফন কাফন দেবে, অর্থাৎ আমার শেষকৃত্যে এটা খরচ করবে। আমার কবরে শামিয়ানা বা মিনার ইত্যাদি বানাবে না, অর্থাৎ আমার কবরকে জাঁকজমকপূর্ণ করবে না। আর বলেছিলেন তিনি যাকে যেখানে দায়িত্ব দিলাম তা পালন করবে। আর তিনি বলেছিলেন রাজধানীতে এক নাগাড়ে বেশি দিন থাকবে না, অর্থাৎ পরবর্তীতে যিনি সিংহাসনে বসবেন তার উদ্দেশ্যে সাম্রাজ্যময় তিনি ঘুরে বেড়াবে,
তাতে সব প্রদেশে তোমাদের আধিপত্য থাকবে। তার বিদায় বেলাটা আমরা দেখে নিই। তিনি বিদায় নিয়েছিলেন বা এই ইহলোকের মায়া ছেড়ে পরলোকে যাত্রা করেন 3রা মার্চ 1707 খ্রিস্টাব্দ। বারটা ছিল শুক্রবার। কয়েকদিন থেকেই তার জ্বর নামছিল না, এই অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন। জামাতে ফজরের নামাজ আদায়ের পর অসুস্থতা আরও বৃদ্ধি পায় এবং তসবি হাতে নিয়ে কালেমা পড়তে পড়তে আনুমানিক সকাল 8টার দিকে তার চোখ বন্ধ হয়ে যায়, আর চোখ খুলেননি। এখানে একটা বলার বিষয়, তিনি সর্বদা জুমআবারে অর্থাৎ শুক্রবারে মৃত্যুর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন। সেই প্রার্থনা কিন্তু আল্লাহ পাক ফিরিয়ে দেয়নি, কবুল করেছে। এই সমস্ত তথ্যগুলো আমরা যেখান থেকে পেয়েছি সেগুলো হলো শর্ট হিস্ট্রি অফ ঔরঙ্গজেব, যদুনাথ সরকার প্রণীত, ঔরঙ্গজেব পর এক নজর, শিবলি নোমানি, ভারতের ইতিহাস AKM শাহনেওয়াজ, উপমহাদেশের ইতিহাস K আলী, ইসলামের ইতিহাস ডক্টর উমর ফারুক, ভারত ভ্রমণ মাসিয়ে তাভেরনিয়ে, মুসলিম বঙ্গের সামাজিক ইতিহাস মৌলানা আকরাম খাঁ, রিয়াজুস সালাতিন গোলাম হোসেন সালিম, বাংলাদেশের ইতিহাস ডক্টর আব্দুর রহিম ABM মাহমুদ, ইন্ডিয়ান মুসলিম কিং ঔরঙ্গজেব আলমগীর, লেকচার অফ জুম্মা এম্পায়ার অফ ফেথ, BBC ডকুমেন্টারি। এই সমস্ত জায়গা থেকে আমরা এই তথ্যগুলো পেয়েছি, আপনাদের সঙ্গে এগুলোই শেয়ার করলাম। পরবর্তীতে আশা করা যায় ঔরঙ্গজেবকে নিয়ে বা ইতিহাসের আরও বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হতে পারবো। সকলে সেই দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।